যেই রাতে কোরআন নাযিল হয়েছে, যেই রাতে জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানার থেকে জিবরাইল আলাইহিস সালামের একটি ডানা দ্বারা পুরা পৃথিবীকে জিবরাইল আলাইহিস সালাম ছাদের মতো বানায় দিবে তার রহমতের ডানার দ্বারা। তারপরে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করে। তাহলে এই রাত দামি নাকি দামি না? দামি। লাইলাতুল কদরের ফজিলত এত কেন? তার কারণ হচ্ছে 5টি। কয়টি? 5টি। এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে। 4টি আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? কোরআন। এই কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদরের রাতে। 1 নম্বর কারণ হচ্ছে এই লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে, তারপরে আবার লাইলাতুল কদর নামে একটা সূরা নাযিল হয়েছে, নাম হলো সূরাতুল কদর। তাহলে এই লাইলাতুল কদর অনেক ফজিলতপূর্ণ না? এমন কোন দিন নাই, যে এমন কোন রাত নাই যে ওই রাতের ব্যাপারে কোন সূরা নাযিল হয়েছে। এমন কোন দিন নাই যে দিনের ব্যাপারে সূরা নাযিল হয়েছে। কিন্তু লাইলাতুল কদর রাত, সেই লাইলাতুল কদর নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আর আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর রাত 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম। এই লাইলাতুল কদর মাস, এই লাইলাতুল কদর রাতে 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 83 বছর 4 মাস। কয় মাস? 4 মাস। 83 বছর 4 মাস। কোন ব্যক্তি যদি সৌদি আরবে গিয়ে কাবার খিলাফ ধরে যদি আবার তওয়াফ করে যদি 83 বছর 4 মাস যদি ইবাদত করে, যেই পরিমাণ সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব এক রাতে সে সওয়াব দান করবে। তাহলে এই রাতের দাম আছে নি নাই? আছে। 83 বছর 4 মাস কি আমাদের কাবার খিলাফ ধরে তওয়াফ করা সম্ভব? সম্ভব? সম্ভব। 3 নম্বর হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে লক্ষ লক্ষ ফেরেশতা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাতে কাবার যে ছাদ আছে, এটা তো আমাদের মতো ইট পাথরের ছাদ না। পাথরের ছাদ। কাবার সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায়। আবার তার সাথে লক্ষ লক্ষ কোটি ফেরেশতা দিয়ে পাঠায়। ওই যখন কাবার ছাদে তারা অবস্থান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল, এই রাতে তুমি দুনিয়াতে আমার বান্দাদের জন্য একটা প্যান্ডেল তৈরি করো। যখন কোনো মাহফিল হয় তখন কি করে? প্যান্ডেল তৈরি করে কিনা? জিবরাইল আমিনের 600 ডানা। কয় ডানা? 600 ডানা। জিবরাইল আমিনের ডানা, একটা ডানা এত বড়। জিবরাইল আমিন যদি একটা ডানা এরকম দুনিয়ার মধ্যে ছাড়ে, পুরা দুনিয়া এরকম প্যান্ডেলের মতো ছায়ার মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল, তুমি তোমার ডানার দ্বারা আমার বান্দাদের দুনিয়ার মধ্যে তুমি একটা প্যান্ডেলের মতো ছাদের মতো বানায়া দাও। জিবরাইল আমিন তার ডানা দ্বারা, অনেক অনেক হাদিসে আছে যে 2টা ডানা, অনেক হাদিসে আছে 1টা ডানা। জিবরাইল আমিন
ওই একটা দানা পুরো পৃথিবীর এরকম প্যান্ডেলের মতো বানায় দিবেন। এটা আর কোন রাতে বানাবে না, শুধু লাইলাতুল কদর রাতেই বানাবে। আর যে লক্ষ লক্ষ ফেরেশতা আছে, ওই লক্ষ লক্ষ ফেরেশতাকে বলবে, প্রত্যেক ফেরেশতা এরকম, যেই বান্দা লাইলাতুল কদর রাতে জিকির করবে, যেই বান্দা নামাজ পড়বে, যেই বান্দা ইবাদত করবে, যেই বান্দা যেই আমল করুক না কেন, এই লাইলাতুল কদর রাতে ওই প্রত্যেকটা বান্দার কাছে ফেরেশতারা আসে। ফেরেশতারা প্রত্যেক বান্দার কাছে রহমত নিয়ে আসে, আর বান্দার জন্য দোয়া করতে থাকে, আয় আল্লাহ এই বান্দাকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। ফেরেশতাদের দোয়া আল্লাহ কবুল করেন কি করেন না? ফেরেশতাদের কোনো গুনাহ আছে না? ফেরেশতারা একবারে নিষ্পাপ। যখন ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক বান্দার কাছে এসে ওই বান্দার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই বান্দার মাগফিরাতের জন্য কামনা করে দোয়া করে, আল্লাহ পাক তখন এই ফেরেশতাদের উসিলায় এই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে যেই রাতে জিবরাইল আমিন তার নিজের পাখা ডানা বিছায়া দেন, তারপরে যেই রাতে ফেরেশতারা নিজেরাই এসে বান্দার জন্য ক্ষমা চান, ওই রাত দামি কিনা? এই জন্য এই লাইলাতুল কদর রাত অনেক দামি, অনেক দামি। আর 4 নম্বরে হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আর এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিজেই বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। মুবারাক অর্থ সৌভাগ্যমান, ভাগ্যমান রাত, ভাগ্যপূর্ণ রাত, বরকতময় রাত। এই লাইলাতুল কদর, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দুখানের মধ্যে নিজেই বলেছেন বরকতময় রাত কোরআনের মধ্যে। তা আল্লাহ পাক যদি নিজেই আর কোরআনের মধ্যে আয়াতের মধ্যে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, তাহলে এই রাত বরকতময় পূর্ণ কিনা? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন মুবারাকাহ, তাহলে এই রাত তো বরকতময়। এই রাত যে বরকতময় এটা কোনো অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন এই রাত বরকতময় পূর্ণ। আর 5 নম্বরে হলো ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আর এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে। কি নির্ধারণ করে? আমরা অনেকে বলি সবে বরাতে ভাগ্য নির্ধারণ করে, না না, এটা সম্পূর্ণ মিথ্যা। সবে কদর হচ্ছে ভাগ্য নির্ধারণ করে। কি কদর? সবে কদরে মানে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ করে কোন বান্দা বিল্ডিং এর মালিক হবে, কোন বান্দা টাকার মালিক হবে, কোন বান্দা হজ করবে, কোন বান্দা রিজিক, কোন বান্দা খাবে, কোন বান্দা না খাবে, কোন বান্দা মরবে, কোন বান্দা বাঁচবে। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য ভাগ্য নির্ধারণ করে। তাহলে এই রাতটা ফজিলতপূর্ণ নাকি ফজিলতপূর্ণ না? ফজিলতপূর্ণ। যেই রাতে ভাগ্য নির্ধারণ করে এই রাতে ফজিলতপূর্ণ না হয়ে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই লাইলাতুল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন এই কারণগুলা। যেই রাতে কোরআন নাযিল হয়েছে, যেই রাতে জিবরাইল আলাইহিস সালাম তার 600 ডানার থেকে জিবরাইল আলাইহিস সালামের একটি ডানা দ্বারা পুরা পৃথিবীকে জিবরাইল আলাইহিস সালাম ছাদের মতো বানায় দিবে তার রহমতের ডানার দ্বারা। তারপরে এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করে। তাহলে এই রাত দামি নাকি দামি না? দামি।